আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডের যারা আমাদের ডিরেক্টরস আছেন সবাইকে নিয়ে দুটো মিটিং করেছি এই সিদ্ধান্ত নেওয়ার আগে, এবং দুটো মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আপনারা অলরেডি জানেন যে আমরা এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাচ্ছি, কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করব। বাট ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব। যেটা হচ্ছে মোস্তাফিজকে আইপিএল না খেলতে দেওয়ার পরে বাংলাদেশের তথ্য জানানো হয়েছে তারা সম্প্রচার করা হবে না বাংলাদেশ আইপিএল, এটা আপনাদের মন্তব্য? এটা তো ধরেন ভারতের একটা ডোমেস্টিক ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেটে কার না দেখানো এটা আমাদের সরকারের ডিসিশন এবং এটা আমাদের এখানে আমরা বলবো যে সরকার যেহেতু এটা তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আমাদের পক্ষ থেকে আমাদের এখানে কিছু বলার নেই। তবে এটা ঠিক যে আমরা যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। ফিডব্যাকটা কি আসতে পারে বলে আপনার ধারণা, এবং যদি নেগেটিভ ফিডব্যাক আসে সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড কী করবে? আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যেই আছে। বিসিসিআই থেকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত যে এইসব বিষয়গুলো? বিসিসিআইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। দায়িত্ব ভারতের ক্রিকেট বোর্ডে বলি আমরা, আইসিসি বোর্ডের দায়িত্ব জয় শাহ, তিনি ভারতীয় মানুষ, সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট ভারতীয় তারা কি বিষয়গুলো দেখবে প্রাধান্য দিচ্ছে? না, এই ব্যাপারে আমি কিছু জানি না। ভাই, এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে টানাপোড়েন, এটা নিয়ে কি তারেক রহমানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে বা কোনো দিক নির্দেশনা? না, আজকে তো আমরা শুধুমাত্র শোক বইতে লিখতে এসেছিলাম। এই প্রসঙ্গে আমরা এখনো আলোচনা হয়নি। ভবিষ্যৎ দুদেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে কোনো ভাবনা আছে কিনা? কারণ তাদের সাথে সামনে একটা সিরিজ, না, এটা তো আমরা তো দুদেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। সো আমরা আপাতত বিশ্বকাপের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আহত হওয়া বাংলাদেশের আহত হয়েছে, মানুষের একটু ভালো প্রতিক্রিয়া জানতে চান, আপনি যেহেতু দেশে আছেন, আপনি না, দেখেন, মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অমান্য করা হয়। সো অবশ্যই আমরা অসম্মান করা হয়, সরি, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। এখানে ফারুক ভাই আছেন, সাকওয়াত ভাই আছেন, এরা আপনাদের। বুলবুল ভাই, শেষ একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে, সেখানে শুধু তাদের অফিসিয়াল কোনো তার পারফরমেন্স কিংবা ফিটনেস ওরকম কোনো কারণে না, সেই ক্ষেত্রে আপনারা কি বিসিসিআই থেকে তাকে বাদ দেওয়ার ব্যাপারে কোনো জবাব কোনো কিছু জানতে চেয়েছেন কিনা? আইপিএলটা হচ্ছে বিশ্বকাপের পরে, ফিটনেসের কোনো কারণে নেই। যদি ফিটনেস থাকেও, মোস্তাফিজ তো বিপিএল খেলছে একেবারে ফুল ফর্মে। সো এখানে এর থেকে বেশি বলার কিছু নেই, এটা ফিটনেস কোনো ব্যাপার না। ছোট্ট একটা জিনিস যোগ করি আমি, আসলে বিসিসিআই কিন্তু কেকেআরকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না, মানে কেকেআরকে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায় নাই। ও তো রাজনৈতিক কারণেই, রাজনৈতিক কারণে এটি আমরা সবাই মানে এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। এবং এটা আপনি জানেন, শুধু মানে আমরা তো অবশ্যই দুঃখিত, প্রেসিডেন্ট বলেছেন অলরেডি। আপনি সচিন তেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে